আমরা স্পষ্ট দিবালোকে দেখতে পেয়েছি বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে যারা ১৫ বছর ধরে মানুষের সাথ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই কোরআনের মাহফিলটাই তাদের অনুমতি ছাড়া হয় নাই। কথা বলে ঠিক কিনা? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা ঘন্টা সময়ের ব্যবধানে এত অপদস্থ লাঞ্ছিত করে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শাহপুর নুরানী হাফেজা মাদ্রাসার যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে স্পষ্টভাবে সতর্ক বার্তা দিতে চাই, আবার যদি কেউ আমার এই সোনার ভূখণ্ড, এই সবুজ ভূমি, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে নিয়ে কেউ যদি হোলি খেলতে চায়, এই দেশকে নিয়ে যদি কেউ কোন রকম তাল বাহনা করতে চায়, তাদের মতন আপনাদেরকেও বাংলার জমিন ছাড়তে বাংলার জনগণ বাধ্য করবে। কথা বলে ঠিক না? ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম, যারা মুমিন, তারা জান্নাতে যাবে, কিন্তু এমন ১৭ শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? ১৭ শ্রেণীর মানুষ যারা মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাবে। আলোচ্য বিষয় কি বললাম? এমন ১৭ শ্রেণীর মানুষ আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই ১৭ শ্রেণীর মানুষ কারা জানা দরকার আছে না নাই? সেই ১৭ শ্রেণীর ভিতরে আপনি আমি আছে কিনা জানতে হবে না? সব তো সম্ভব হবে না, সময় একেবারে অল্প। তারপরে যেগুলো সম্ভব হয় আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আপনাদেরকে আমি স্মরণ করতে চাই ঐতিহ্যবাহী শাহপুর নুরানী হাফেজা মাদ্রাসা উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনতে যারা এসেছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশে এক শ্রেণীর হিন্দুত্ববাদী উগ্রপন্থী ইসকন নামক জঙ্গিরা, তারা আমাদের দেশে, আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম ফিরোজ আলিম ভাই অ্যাডভোকেট, তাকে তারা দিবালোকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে এই দাদা বাবুদের নির্দেশে। কথা বলে ঠিক কিনা? তাদের উদ্দেশ্য একটাই যে আমরা মুসলমানদেরকে হত্যা করার পরে মুসলমানরা দাঙ্গা বাঁধাবে, আর এই সুযোগে আমরা ভারত থেকে বাংলা ঢুকে আমরা বাংলাকে তছনছ করে দেব। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে কথা পরিষ্কার হয়ে গেছে, মুসলমানরা কখনো জঙ্গি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারা জঙ্গি? এই ১৫ বছর কাদেরকে ট্যাগলাকে জঙ্গি বলা হয়েছে, বাংলাদেশের মানুষের বুঝতে আর বাকি নাই। কথা বলে ঠিক কিনা? আসলে মুসলমান জঙ্গি নয়, জঙ্গি হলো তাদের পোষা লালানো এক ধরনের মানুষরূপী পশু, যারা উগ্রবাদী হিন্দুপন্থী ইসকন নামক একটা সংগঠন তৈরি করে বাংলাদেশের মুসলমানদেরকে তারা তিল করে ধ্বংস করতে চেয়েছিল। কথা বল ঠিক কিনা? যারা যারা আবু জেহেল, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সকলে এই দেশ থেকে, গোটা পৃথিবীর বুক থেকে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদের অপমানিত এবং লাঞ্ছিত হয়ে পৃথিবীর বুক থেকে বিতাড়িত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট দিবালোকে দেখতে পেয়েছি বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে যারা ১৫ বছর ধরে মানুষের সাথ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই কোরআনের মাহফিলটাই তাদের অনুমতি ছাড়া হয় নাই। কথা বলে ঠিক কিনা? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা ঘন্টা সময়ের ব্যবধানে এত অপদস্থ লাঞ্ছিত করে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শাহপুর নুরানী হাফেজা মাদ্রাসার যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে স্পষ্টভাবে সতর্ক বার্তা দিতে চাই, আবার যদি কেউ আমার এই সোনার ভূখণ্ড, এই সবুজ ভূমি, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে নিয়ে কেউ যদি হোলি খেলতে চায়, এই দেশকে নিয়ে যদি কেউ কোন রকম তাল বাহনা করতে চায়, তাদের মতন আপনাদেরকেও বাংলার জমিন ছাড়তে বাংলার জনগণ বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা কোন হিন্দুপন্থী, উগ্রপন্থী, হিন্দুত্ববাদী ইসকন নামক জঙ্গি সংগঠন সহ বাংলাদেশের কোন বাতিলের কাছে বাংলাদেশের এক ইঞ্চি জমিন কারোর কাছে ছেড়ে দিতে রাজি নয়। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলা কোরআনের বাংলা, ঠিক কিনা? আগামী দিনে এই কোরআন দিয়ে সংসদ চলবে। আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন একটি কথা মনে রাখবেন,
সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতের এই ধারা অনুযায়ী যদি বাংলাদেশে বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি একজন চোরের হাত কেটে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বময় ছড়াই দেওয়া হতো, একজনও যারা এই বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে দেউলা করে দিয়েছে, এমন দুঃসাহস কেউ দেখাতে পারতো না। কথা বলে ঠিক কিনা? তার কারণ আমাদের সংসদে কোরআন আছে নাই? এই নাই বলেই যে যেমন ইচ্ছা তেমন ভাবে আমার এই সোনার বাংলাদেশকে ব্যবহার করেছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত খনিজ সম্পদ দিয়েছেন, গোটা আর সৌদি আরব বাদে প্রত্যেকটা দেশের চাইতে বাংলাদেশের সবচাইতে খনিজ সম্পদ বেশি। কথা বলে ঠিক কিনা? কিন্তু এর যথাযথ ব্যবহার না হওয়ার কারণে আমরা ফকির হয়ে বসে আছি। ঠিক না বলেন? ফকির হয়েছি কেন? এর যথাযথ ব্যবহার করতে পারে নাই। বাংলাদেশে চোর বেশি, চোরদেরকে খেদায়েছি, আর যারা কোন চোর বাংলার ক্ষমতার আসলে বসতে পারে না। এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দোয়া করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশকে সংরক্ষণ করার ঈমানি শক্তি দান করো। সকলে বলেন আমিন। আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি কথা দীর্ঘ না করে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। তাহলে আমরা কয়টি কথা শুনলাম? এমন 17 শ্রেণীর লোক যারা মুসলমান হওয়ার পরও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এক নম্বর ব্যক্তি হলো যারা হারাম খাদ্য দ্বারা তাদের শরীরকে গঠন করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ আমি আল্লাহর জান্নাতে যাবে না। কোথায় যাবে না? মুসলমান কিন্তু হারাম খায়, হারাম উপার্জন করে, এমন হারাম যারা ভক্ষণ করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। কথা বলেন? তাহলে আমরা মুসলমান কিন্তু হারাম ছাড়তে হবে। হারাম যদি না ছাড়া যায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে বর্ণনায় তিনি বলছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে অথবা অবৈধভাবে কোন মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, বিশ্ব নবী বললেন, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা শপথ করে অবৈধভাবে কোন মুসলিমের অধিকার ছিনিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবে। ওয়া হারাম আলাইহিল জান্নাহ, আর তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবে। কি বলছে? যে ব্যক্তি কোন মুসলিমের অধিকার মিথ্যা শপথ করে অবৈধভাবে গ্রাস করে নেবে, তার জন্য আল্লাহর জান্নাত কি হারাম, নিষিদ্ধ, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম কি হবে? ওয়াজিব, আর জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে। এরপর আরেকটি হাদিস বিশ্বনবী বুখারীর বর্ণনায় তিনি বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কোন মানুষের জমিন 1 বিঘত পরিমাণ কেউ যদি গ্রহণ করে নেয়, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে যেমন পৃথিবীতে আমরা আছি এমন 7টা পৃথিবী বেড়ি বানিয়ে তার গলায় ঝুলাই দেওয়া হবে। কি বললেন? যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কোন মানুষ থেকে 1 বিঘত পরিমাণ সম্পদ ছিনিয়ে নেবে, কাল কিয়ামতের ময়দানে এই 7টা পৃথিবী সমান 7 জমিন সহ বেড়ি বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। টেনে বোঝো কেমন স্বাদ লাগে, মজাটা নাও। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে তাদের সাবধান হওয়া উচিত। হজ করেন,
আর মসজিদ করেন আর মাদ্রাসা করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হারাম খাইলে মানুষের ফাঁকি দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসূল, যদি কোনো দ্রব্য সামান্য কোনো দ্রব্য হয় তাহলে কি তার কি হবে? বিশ্বনবী বলেন, ওয়াইন কানা কদিবাম মিন আদরাক, যদি কোনো দ্রব্য অন্য একটা গাছের কর্তৃত্বে একটা ডাল হয়, অন্য গাছের কর্তৃত্বে একটা ডাল, সামান্য একটা ডালও যদি মিথ্যা শপথ করে অবৈধভাবে কেউ গ্রহণ করে তাহলে তার জন্য আল্লাহর জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত কারিমা নাযিল করে নবীদেরকে, কাদেরকে? নবীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ নবীদেরকেও ছাড় দেয় নাই। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি সালিহা, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা হালাল পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করবা, ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করো। আল্লাহ তার নবীদেরকে বলছেন, হে নবী, আগে হালাল খাও। কি খাও? কথা বলেন, কি খাবে? হালাল খেতে হবে। ওয়া আমালু সালিহা, এরপরেই না তুমি ইবাদত করবা। আল্লাহ নবীদেরকে বলছেন আগে হালাল খান, তারপরে ইবাদত করেন। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন বলছে হালাল খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে, অন্যথায় কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, হবে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ইবাদত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে ওঠে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, ওযু গোসল ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি হালাল সাদাকা ছাড়া আমার আল্লাহ কবুল করে না। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাহপুরের পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম, লাল ফুকার শুভেচ্ছা, শাহপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা নাযিল করে নবীদেরকে ডেকে বললেন, হে আমার নবী, হালাল পবিত্র খাদ্য থেকে গ্রহণ করো, এরপরে নেক আমল করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 138 নম্বর আয়াতে কারিমা নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কে ইমানদার, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাছাড়া এমন কথা বলেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ডেকে বলেন, হে মানুষ, হে লোকেরা, তোমরা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি এই পৃথিবীর বুকে অসংখ্য নিয়ামত দিয়েছি হালাল, ওই হালাল খাদ্য থেকে তোমরা খাবার গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার কারণ শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, সূরাতুল হাজ্জের 4 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলছেন, কুতিবা আলাইহি আন্নাহু
من توله فأنه يضله ويهديه إلى عذاب السعير তার সম্পর্কে তার মানে হলো শয়তান সম্পর্কে একথা লিখিত হয়ে আছে যে তার পদাঙ্ক অনুসরণ করবে, তার অনুসরণ করবে, সে তাকে ধোঁকা দিয়ে বোকা বানায়, আল্লাহর থেকে গাফিল করে সে তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ বলে, হে মানুষেরা, তোমরা হালাল বস্তু খাও, হালাল রিজিক খাও, এরপরে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে জমিনে আসার বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান, সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যাবে? কোরআন এবং সুন্নাহ যেখানে নেই সেখানেই শয়তান আস্তাখানা। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন আছে, যেখানে সুন্নাহ আছে, এর বাইরে মুসলমান যেতে পারে। কথা বলেন যাবে? যেখানে কোরআন এবং সুন্নাহ নাই সেখানে মুসলমান যেতে পারে। যে রাজনীতির ভিতরে কোরআন নাই, যে রাজনীতির ভিতরে সুন্নাহ নাই, সেই রাজনীতি মুসলমান করতে পারে। কথা বলেন পারে? এরপরে একই সূরার 172 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ডাকলেন নবীদেরকে, এরপরে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য আমি যে হালাল বস্তু দিয়েছি, হালাল রিজিক থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। তার মানে হালাল রিজিক ছাড়া অন্য রিজিক খাওয়া যাবে না। যাবে? সম্মানিত উপস্থিতি, সময় শেষ। যেহেতু আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই আপনাদের মনোমুগ্ধকর কোরআন থেকে কথা শোনাবেন, দ্বিতীয় বক্তা চলে এসেছেন, কথা না বলাই উচিত হবে। তারপরে সিরিকুট চলে এসেছে, বড় ভাইয়ের কাছ থেকে আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট চেয়ে নিচ্ছে। 2 থেকে 3 মিনিট শেষ করে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অনেক কথা ছিল, আসলে সময়ের কারণে বলতে পারলাম না। কখনো যদি সময় হয়, কোন 17 শ্রেণীর মানুষকে যারা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে, মুসলমান হওয়ার পরেও কি জাহান্নামে যাবে, তাদের কথাগুলো আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করে, ইখলাসের সাথে শুধুমাত্র ওই রব্বে কারীমকে সন্তুষ্টি করার জন্য সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শাহপুর ঘিঘাটি এই মাহফিলের আমার অত্র এলাকার তৌহিদ জনতা আপনাদের কাছে একটি কথা জানতে চাই। ঈমানদার ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, দেশ ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? তার কারণ আমরা এই বাংলা জমিন সহ গোটা পৃথিবী যারা শাসন করেছে, কেউ অস্ত্রের বলে, জনশক্তির বলে, এই দেশকে বিভিন্ন দেশ যখন কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সাহাবায়ে কেরাম যারা একটার পর একটা দেশ যারা সংগ্রাম করে একটা দেশকে জয় করেছে, কোন জায়গায় দেখা যায় না শক্তির বলে, অস্ত্রের বলে, জনশক্তির বলে দেশ কায়েম। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এই দেশকে স্বাধীন করতে হলে, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের 2টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? কথা বলেন কয়টা? 2টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমাদের আদর্শ চরিত্র। আমাদের চরিত্র এবং ঈমানের মাধ্যমে আমরা এই বাংলাদেশ থেকে সকল বাতিলকে বিতাড়িত করে কোরআনের রাজ কায়েম করব। কে কে রাজি আছেন? দোয়া করলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরণ কোরআন এবং সুন্নাহর পথে অটল অবিচল দৃঢ় থেকেই আমাদের বাকি জীবনটা অতিবাহিত করার